আরজিকর কাণ্ডের ঘটনা এক বছর পেরোতে না পেরোতেই খাস কলকাতায় ঘটে গিয়েছে আরও একটি গণধর্ষণের ঘটনা। এইবার যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা ঘটে গিয়েছে কসবা ল কলেজে। জানা যাচ্ছে সেখানে যে মূল অভিযুক্ত তার যোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং তিনি এই ল কলেজেরই একজন প্রাক্তন ছাত্রী, অপর দুজন এই কলেজের বর্তমান পড়ুয়া। এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে শোরগোল। জানা যাচ্ছে এই ঘটনার জেরে যখন ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিমকে এ বিষয়ে প্রশ্ন করা হয় তিনি সম্পূর্ণ এড়িয়ে যায় বিষয়টি, কিন্তু পাশাপাশি এও দেখতে পাওয়া যাচ্ছে বিরোধী মহলে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী মহল কটাক্ষ করছে গোটা বিষয়কে এবং ক্ষোভ প্রকাশ করছেন, যার জেরে দেখতে পাওয়া যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শ্রমিক ভট্টাচার্য তাদের ক্ষোভ একেবারে উগরে দিয়েছেন। কি বলছেন তারা শোনাবো আপনাদেরকে। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে দীঘাতে। লোক তো নেই দীঘায়, জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। এত কোর্ট কন্টেম্প হবে তো, কালকে দেয়নি মানে তো সুপ্রিম কোর্টকে মমতা ব্যানার্জি যদি ভেবে থাকে আমি যেভাবে রাজ্য চালাই সুপ্রিম কোর্টকেও চালাবো, ভুল করছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ সর্বশক্তিমান। সুপ্রিম কোর্টের উচিত এই সরকারকে উচিত শিক্ষা দেওয়া। কসবার আইন কলেজের যে মারাত্মক ঘটনার কথা সামনে এসেছে, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে অত্যন্ত মর্মান্তিক। কয়েক মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গে এটি প্রাতিষ্ঠানিক ধর্ষণের দ্বিতীয় ঘটনা। আরজিকর কাণ্ডে খুন ধর্ষণের ঘটনায় ধর্ষণের যাবতীয় প্রমাণ মাননীয়ার পুলিশ লোপাট করে দিয়েছিল, কিন্তু এই ঘটনায় ছাত্রীটি নিজে বেরিয়ে এসে অভিযুক্ত তার ধর্ষকদের নাম থানায় লিপিবদ্ধ করেছে। মাননীয়ার সরকার ক্ষমতায় আসার পর পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল। পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, আরজিকর, তারপর এই কসবার ঘটনা। ভয়াবহ, এইরকম ভয়াবহ মহিলাদের উপর নির্যাতনের জন্য কি জবাব দেবেন মহিলা মুখ্যমন্ত্রী? আজ রথের দিন, মানুষ পূর্ণ ভবিষ্যতের কথা ভেবে পবিত্র রথযাত্রার দিন জগন্নাথের রথের দড়ি টানছে। আশা করব যারা আজ জগন্নাথের রথের দড়ি টেনেছেন তারা প্রত্যেকেই এই ধর্ষকের গলার যে ফাঁসির কাল্পনিক দড়িটি, সেটিও একবার ভাববেন, প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন যেন কসবার নির্যাতিতাও বিচার পান। তার কারণ এবার চেষ্টা শুরু হবে যে যেহেতু তৃণমূল নেতাদের নাম এতে জড়িয়ে গেছে, পুলিশ প্রশাসনের একাংশ এবং শাসক দলের একাংশ এই ঘটনাকে ধামাচাপা দিয়ে এবার এই মেয়েটির উপরেই না পাল্টা অভিযোগ নিয়ে আসে, তার জন্যই আমাদের আশঙ্কা রয়েছে। What is happening in West Bengal, I think it's a chilling message to the nation. एक कॉलेज कैंपस के भीतर एक छात्रा का रेप हो गया। मूल आरोपी कौन है? तृणमूल कांग्रेस का नेता। उसका साथ दो कौन है? वो तृणमूल कांग्रेस का कार्यकर्ता। और ये प्रैक्टिशनिंग लॉयर है। तृणमूल कांग्रेस का सारे नेताओं का साथ उसका तस्वीर है। क्या करेंगे पुलिस? पूरा एडमिनिस्ट्रेशन का पॉलिटिसाइज कर दिया गया। पुलिस तृणमूल बन गया, तृणमूल पुलिस बन गया, और किसी का मन में कोई डर नहीं है। सारे एंटी सोशल समझ गए ये सरकार उसी का सरकार है, सरकार कुछ नहीं कर सकते, पुलिस कुछ नहीं कर सकते। आरजीकर की घटना देखें और आज का ये घटना, इसमें कोई अंतर नहीं है। तृणमूल का खिलाफ वोट डालने के लिए, तृणमूल का समर्थन नहीं करने के लिए एक क्लास 4 का बच्ची को सॉकेट बम मारकर उसका हत्या कर दिया गया, वो भी विजय जुलूस से। ऐसा स्थिति है पश्चिम बंगाल का। तो क्यों ये सरकार इतना दिन तक है, ये तो समझना चाहिए। जो संविधान की रक्षा करता है, द कस्टोडियन ऑफ द कॉन्स्टिट्यूशन, दे शुड इंटरवेन। অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না আপনি হঠাৎ বললেন,
এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তারপর বলবো। মহারাজের বিরুদ্ধে এরকম নির্যাতনের অভিযোগ এটা মুর্শিদাবাদে বললো, এটা আমি যেটা জানি না আমি কেন বলবো?